বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বিডি লাইভ 24 নিউজে যুক্ত হয়েছি আমি মোহাম্মদ আক্তার হোসেন খান। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা জেলার অধুরে কেরানীগঞ্জ উপজেলা, কেরানীগঞ্জ দক্ষিণ থানা, বুড়িগঙ্গার কোল ঘেঁষে জিনজিরা যে বিরাট এক গরু হাট, গরু ছাগলের হাট। এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন আজ চাঁদ কোনো গরু নাই, সামথিং কয়েকটা গরু আছে। কিন্তু যে যেখান থেকে দেখছেন, যে যেখান থেকে শুনছেন এই বিডি লাইভ 24 নিউজে যারা যুক্ত হয়েছেন, আপনারা সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে জিনজিরা গরু হাটে গরু নিয়ে আসবেন। এবং এই জিনজিরা গরু হাট একটি ঐতিহ্যবাহী বিশাল বড় হাট। এই হাট আপনারা দেখতে পাচ্ছেন একদম খালি পড়ে রয়েছে, ক্রেতা আছে কিন্তু গরু নাই। আপনারা যে যেখান থেকে শুনছেন, যে যেখান থেকে দেখছেন, আপনারা অতি দ্রুত এই জিনজিরা বাজারে গরু নিয়ে চলে আসবেন। এখানে কাস্টমার আছে, প্রচুর কাস্টমার গরুর জন্য ঘুরতেছে কিন্তু গরু নাই। আপনারা অতি দ্রুত গরু নিয়ে এই জিনজিরা বাজারে চলে আসেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানা জিনজিরা বাজার। এই জিনজিরা বাজার আপনারা দেখেন শুধু বাস পড়ে আছে কিন্তু গরু নাই। আজকে চাঁদ হাজার হাজার গরুর দরকার কিন্তু এখানে গরু পাওয়া যাচ্ছে না। আপনারা দেখেন যে অল্প সীমিত সারে কিছু গরু এখানে রয়েছে। এই গরুতে চাঁদাতে কিছুই হবে না। আপনারা যেখানেই গরু নিয়ে বসে আছেন অতি দ্রুত এখানে গরু নিয়ে চলে আসুন, তাড়াতাড়ি এই জিনজিরা হাটে চলে আসুন। আপনারা নৌকা যোগে আসবেন, এই জিনজিরা ঘাটে আসতে পারবেন। গাড়ি নিয়ে আসলে আপনারা যদি ফরিদপুর থেকে আসেন, মাদারীপুর থেকে আসেন, গোপালগঞ্জ থেকে আসেন, খুলনা থেকে আসেন, এই জিনজিরা বাজারে কদমতলী হয়ে জিনজিরা বাজারে আসতে পারবেন। এখানে গরু একদমই সীমিত, যে গরু নাই বললেই চলে। আপনারা আজকে চাঁদ, এখানে গরুর জন্য আপনারা চলে আসবেন। এখানে গরু পাওয়া যাচ্ছে না, আপনারা অতি দ্রুত গরু নিয়ে চলে আসুন এই জিনজিরা বাজারে। আপনারা দেখেন আজকে বাস খালি পড়ে আছে কিন্তু গরু নাই, ক্রেতার অভাব নাই, প্রচুর ক্রেতা এখানে বসে আছে কিন্তু গরু নাই। এই গরুর জন্য হাহাকার লেগে গেছে। আপনারা যে যেখান থেকেই দেখছেন, আপনারা যে গরুর পাইকাররা রয়েছেন অতি দ্রুত গরু নিয়ে এই জিনজিরা বাজারে চলে আসুন। এই জিনজিরা বাজারে যদি গরু নিয়ে আসেন অতি দ্রুতই বিক্রি হয়ে যাবে, অতি দ্রুত বিক্রি হয়ে যাবে। এখানে হাসিলের সংখ্যা অনেক কম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার গরু ছিল, গরু চলে গেছে। এখন প্রচুর কাস্টমার রয়েছে কিন্তু গরু নাই। এখানে যদি গরু নিয়ে আসেন আপনাদের গরু বিক্রি হয়ে যাবে। আপনারা গ্রামে গঞ্জে যে যেখানে গরু নিয়ে বসে আছেন অতি দ্রুত এখানে গরু নিয়ে চলে আসুন। এইখানে যদি গরু নিয়ে আসেন, এই জিনজিরা বাজার একটি ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট। আপনারা জানেন যে এই হাটে আজকে কেন গরু নাই, কিসের জন্য গরু নাই, আমরা একটু জানতে চাইবো। এখানে যে কর্মরত অবস্থায় আছেন আমরা একটু জানতে চাই যে এখানে আসলে গরুর সংখ্যা কম কেন। জীবন চৌধুরী মামুন সাহেবের কাছে আমি জানতে চাই যে আজকে এই যে জিনজিরা বাজারটি রয়েছে ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট, এই হাটে কেন গরু নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমাদের জিনজিরাতে একটা ঐতিহ্যবাহী হাট। বিগত 17 বছর আমরা হেড ম্যানেজমেন্টে ছিলাম না। এবার আমাদের ইজারাদার হাজী মোজাদ্দেদ আলী বাবু ভাই, ওনার সমর্থনে, ওনার সহযোগিতা আমরা হাট পরিচালনা করতেছি এবং ইনশাল্লাহ যে সারা পাইছি, সারা বাংলাদেশের 64টা জেলার লোক আমাদের এই জিনজিরা হাটে আসছে এবং আমরা ওনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা, নিরাপত্তা নিশ্চিত করছি। সর্বোচ্চ ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থা, ওনাদের পানির ব্যবস্থা, ওনাদের পশু ডাক্তারের ব্যবস্থা, ইলেকট্রিশিয়ানের ব্যবস্থা, ডেকোরেটরের ব্যবস্থা এবং আমরা যে এক ঝাঁক যে কর্মরত যারা এটার দায়িত্বে আছে হাটের, সারাক্ষণ সবার সেবায় নিয়োজিত ছিলাম এবং ব্যাপারী ভাইদেরা যাতে নির্বিঘ্নে টাকা পয়সা নিয়ে বাসায় যেতে পারে সেজন্য আমরা থানার ভিতরে একটা মিটিংও করছি আমাদের হাজী মোজাদ্দেদ আলী বাবু ভাইয়ের সাথে নিয়ে এবং ওনারা আমাদের নিশ্চিত করছে যে একটা ব্যাপারীর কাছ থেকেও কোনো টাকা জিনজিরা হাটের থেকে কোনো ক্ষতি হবে না। আমরা এরকম নিশ্চয়তা ব্যাপারী ভাইদের দিচ্ছি। আমার মনে হয় এটার কারণে আমাদের জিনজিরা বাজার হাটে গরু নেই, মনে এরকম সুযোগ সুবিধার কারণে আমরা যেটা করতে পারছি এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এটা পাইরা 100% খুশি। গরু যে এখন নেই, গরু আসার জন্য কি কোনো ব্যাপারীদেরকে অনুরোধ করবেন কিনা? আমাদের কাছে কলাতিয়া, রুদপুর, হযরতপুর থেকে ফোন আসছে। আমরা বলছি আপনারা নির্বিঘ্নে গরু নিয়ে আসেন, ইনশাল্লাহ চলে যাবে। সকালে আমাদের 4 ট্রলার গরু আরও বাইরের থেকে আসছে ফেরিঘাটে, আমরা নামানোর ব্যবস্থা করছি এবং যারা কিনতে আসেন আমরা আশ্বস্ত করতে চাই গরু আসবে, আরও আসবে। আপনারা আজকে সারা রাত আমরা আছি হাটে, আপনারা কিনতে আসেন,
যে আমার লাইভটা দেখতেছেন, আপনারা সবাই জিঞ্জিরা বাজার আসেন, এখনো পর্যাপ্ত গরু আছে ছোট বড় মাঝারি সাইজের। আপনারা আসেন, আপনারা ঘুরে দেখে যান জিঞ্জিরা বাজার হাট, এবং আপনারা সবসময় এই হাটে আসবেন, আমাদের এদিকে আসবেন। আর ব্যাপারী ভাই যারা এদিকে আমাদের আসছে, আপনারা ব্যাপারী ভাইদের মুখের থেকে শুনেন আমাদের সুযোগ সুবিধা সম্পর্কে। আমি একটু প্লিজ ওনার মুখের থেকে শুনেন এবার আমাদের জিঞ্জিরা হাটে ওনারা কি কি সুযোগ সুবিধা পাইছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি একটু জানতে চাচ্ছি যে একজন ব্যাপারী যিনি এখানে গরু নিয়ে এসেছেন, তার কাছে জানতে চাই যে এই হাটে এসে আসলে আপনার অনুভূতিটা কি, হাট কেমন বা হাটের লোকজন কেমন? হাটটা চলাফেরা সবকিছু অনেক দিকে ভালো, আর কি মানে নিরাপত্তা সবকিছু মনে করেন পানি পুনি নিয়ে আমরা যাই ঝামেলা করি কোনো ইয়ে না, অস্থির হয় না। আমি 12টা আনছিলাম, বেচা হয়েছে কয়টা? 12টা ধরে বেচা হয়েছে, একটা আছে 11টা বেচা হয়েছি। 11টা বেচা শেষ। শেষ। তো এখানে যারা এবছর volunteer আছে, পরিচালকরা আছে, সব দিকে সবাই ভালো, মনে সবকিছু নিরাপত্তার দিকে খুব মনে করেন ভালো হাটটা। এর নিকে আমার সিঙ্গের পড়াই সব এই হাটে আসছি। সিংহের হাট থেকে আসছেন? সিঙ্গেল থেকে পড়াই এই নিরাপত্তা বছরে আসেন? প্রতি বছর আসছি আমরা। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবেন হয়তো এখানে দিন আসছি আসবেন। আমরা, এই নিরাপত্তাটা খুব ভালো। এই বছর আরো ভালো নিরাপত্তা আছে। এই বছর ভালো নিরাপত্তা হ্যাঁ, হয়েছে? অনেক ভালো নিরাপত্তা। চাঁদাবাজি হয়েছে? কোনো চাঁদাবাজি নেই, কোনো কিছু নেই, কেউ কোনো গোষ্ঠী কোনো কিছু নেই, সমস্যা হয়েছে? কোনো আনে 10 টাকা কোনো কিছু নেই। চাঁদাবাজি, ঘুষখোর এখন আর নেই। হ্যাঁ, এই মামুন ভাই যে এই রাবিতে আছিল, মামুন ভাই পুরো এটাই দায়িত্ব ঠিক করছে, কিন্তু আমরা খুব আরামে আছিলাম, খুব ভালো আছিলাম, পানি কাজে কোনো অসুবিধা নেই। বছর এমন একজন লোক দায়িত্ব নিয়েছে যিনি এই দক্ষিণ কেরানীগঞ্জ থানার সম্মানিত সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, তার সহকর্মীরা, তার অনুসারীরাই এখানে রয়েছেন। এবং এই জানবেন যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার যিনি সম্মানিত সভাপতি রয়েছেন নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা সাধারণ সম্পাদক, তাদের নির্দেশে, তাদের নির্দেশ ক্রমেই আজকে এই গরু হাটটি এখানে এই সুন্দর সুশৃঙ্খল ভাবে হয়েছে কিনা বলেন? অনেক সুন্দর সংকল হয়েছে, তার জন্য মনে করেন এরকম যদি সব বছর থাকে তা আমরা কোনো চিন্তা নেই, টেনশন নেই, সব বছর আমরা আনতে গায়ে পারবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। নিশ্চিন্তে। সুপ্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ক্যাশ কাউন্টারে যিনি বসে আছেন, আমরা একটু জানতে চাই যে আপনাদের হাটে গরু নাই কেন? আমাদের প্রচুর ক্রেতা নামছে, জিঞ্জিরা বাজার ঐতিহ্যবাহী বাজার, সেখানে আমাদের যে সুযোগ সুবিধা ছিল, আমাদের ইজারাদার মোজাদ্দেদ আলী বাবু ভাই যে সুযোগ সুবিধা দিয়েছে, ব্যাপারীদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, সার্বক্ষণিক বিদ্যুৎ, পানি, সেই নিরাপত্তায় ব্যাপারীরা প্রচুর গরু নিয়ে এসেছিল। এবং আমাদের হাটে সাদা কেরানীগঞ্জের প্রত্যেকটি অঞ্চল থেকে আমাদের হাটে লোকজন আসছে, প্রচুর ক্রেতা নামার কারণে আমাদের গরুগুলো শেষ হয়ে গিয়েছে। এবং আমি আমাদের কেরানীগঞ্জের আশেপাশের ব্যাপারী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যা গরু আছে আপনারা সব এখন হাটে নিয়ে আসতে পারেন, এখানে প্রচুর ক্রেতা, কিন্তু আমরা গরু দিতে পারছি না। তবে গরু আসবে এরকম কোনো ধারণা? হ্যাঁ, আমাদের আশা আছে এবং কথা হয়েছে, আমাদের কিছু গরু আসার এখনো সম্ভাবনা রয়েছে। ক্রেতাদেরকে আশ্বাস দিচ্ছেন? জি, ক্রেতাদের আশ্বাস দিচ্ছি, আপনার জিঞ্জিরা বাজার এখনই চলে আসুন, আমাদের গরু আসবে, এখান থেকে আপনারা কোরবানির সুস্থ সবল উন্নত জাতের পশু নিয়ে যান। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি একটু জানতে চাই যে আসলে এই ঐতিহ্যবাহী এই যে জিঞ্জিরা বাজারটি দীর্ঘ বছর ধরে চলে আসছে, আজকে প্রতি বছর চান্দাতেও গরু থাকে হাজার হাজার, কিন্তু আজকে গরু নাই কেন? কারণ এই কেরানীগঞ্জে সব বড় বড় ব্যবসায়ীরা তারা গরু কিনে ফেলেছে, এবং ঢাকায় বিভিন্ন জায়গা থেকে এখানে ঐতিহ্য জিঞ্জির হাট, এখানে সব উন্নত মানের এবং বিভিন্ন আকর্ষণীয় গরু ওঠে, ফলে এখানে সব দেশ, সারা দেশ থেকে এখানে কাস্টমার আসছে, সারা দেশের ভিড় এখানে ছিল। তাই বিভিন্ন অঞ্চল থেকে আসার ফলে আমাদের এখানে গরু মোটামুটি এখন শেষ, কিন্তু আমাদের আগে খারাকান্দি বাজার আছে, হাটে ওই গরুগুলো এখন আসতেছে, হাট শেষ হয়েছে, এখন এই গরুগুলো আমাদের হাটে আসবে আবার। হ্যাঁ, গরু নিয়ে আসছে ক্রেতা, এবং প্রচুর ক্রেতা আপনারা দেখতেছেন। আমরা হাট চালু রেখেছি এবং এটা চান্দার থেকে ঈদের দিন বলে চালু থাকবে, চাঁদার থাকবে এবং আমরা গরুর ব্যবস্থা করতেছি, আমরা আরো গরু আনার ব্যবস্থা করতেছি। তবে আমরা জানি যে আশা করা যাচ্ছে গরুর হাট আবার ভরে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের গরু আসতেছে, অন দ্য ওয়ে গরু আসতেছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন এবং দেখছেন যে জিঞ্জিরা হাট দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অবস্থিত। এখানে গয়েশ্বরচন্দ্র রায়ের নির্বাচনী এলাকা এবং নিপুণ রায় চৌধুরী যিনি অক্লান্তিক পরিশ্রম করে থাকেন, এবং বারবার একটা কথা বলতে হয় যে গরুর হাটটি যে যারা নিয়েছেন তার নাম আপনারা সবাই জানেন, সবাই তাকে চিনেন, এবং আশেপাশের এলাকা থেকেও সকলেই চিনেন, যিনি এই অক্লান্তিক পরিশ্রম করে, যিনি এই দক্ষিণ কেরানীগঞ্জ থানার সর্বস্তরের জনগণ এবং নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছেন মোজাদ্দেদ আলী বাবু, যিনি আজকে এই হাট পরিচালনা করছেন বিদায়ী আজকে এই হাটে কোনো গরু নাই এবং এই হাটের গরু সব শেষ হয়ে গেছে।
ক্রেতার অভাব নেই, প্রচুর ক্রেতা আমরা দেখতে পাচ্ছেন যে আশেপাশে ক্রেতার কোনো শেষ নাই, কিন্তু গরু নাই। কিন্তু গরু আসার জন্য বারবার বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে যে আপনারা অতি দ্রুত গরু নিয়ে এই জিনজিরা বাজারে চলে আসেন। নৌকা যোগে আসলে জিনজিরা ঘাটে আসবেন। যদি গাড়ি নিয়ে আসেন ফরিদপুর থেকে, যারা গরু নিয়ে বসে আছেন, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, তারপর বাগেরহাট, খুলনা, যারা গরু নিয়ে, বরিশাল, যারা গরু নিয়ে বসে আছেন, গরু বিক্রি করতে পারতেছেন না, অতি দ্রুত গরু নিয়ে আজকে চলে আসুন এই জিনজিরার হাটে, দক্ষিণ কেরানীগঞ্জ থানা জিনজিরার হাট। জিনজিরার হাটে আসবেন, এখানে মনোরম পরিবেশ এবং হাসিল কমে গরু কিনতে পারবেন। যেহেতু এখানে যে দায়িত্ব নিয়েছেন, বারবার বলতে হয়, মোজাদ্দেদ আলী বাবু, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাধারণ সম্পাদক, এবং এখানে যে নির্দেশনা দিয়েছেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, এবং এই মোজাদ্দেদ আলী বাবুর নেতৃত্বেই এই হাটটি পরিচালিত হয়েছে। পরিচালনার কারণেই আজকে গরু পাওয়া যাচ্ছে না, হাজার হাজার গরু বিক্রি হয়ে গেছে, কিন্তু গরু নাই বিদায় আজকে আমরা এখানে চলে এসেছি যে এই হাটে আরো কম হলো 5 থেকে 6 হাজার গরুর দরকার, কারণ এখানে ক্রেতার অভাব নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ক্রেতা ঘটতেছে, কিন্তু জিনজিরা বাজারে গরু নাই। এই গরুর জন্যই আপনাদেরকে বিনীতভাবে বারবার অনুরোধ করা যাচ্ছে যে জিনজিরা বাজারে আসেন, হাসিল কমে গরু কিনে নিয়ে যাবেন। এবং ব্যাপারীরা আপনাদেরকে বারবার অনুরোধ করলাম, দ্রুত এই জিনজিরা বাজারে গরু নিয়ে আসেন। এখনো প্রায় 24 ঘন্টার সময় আছে, আপনারা অতি দ্রুত এখানে যদি আসেন তাহলে গরু ক্রয় করতে পারবেন। এবং ব্যাপারীদেরকে বারবার অনুরোধ করা যাচ্ছে যে আপনারা এখানে এসে গরু নিয়ে এসে এই ক্রেতাদের হাতে গরু তুলে দেন এবং নির্বিঘ্নে বাড়ি যান। টাকা পয়সা নিরাপত্তা রয়েছে, এখানে প্রশাসনের যে ভূমিকা রয়েছে, এখানে ভলান্টিয়ারদের যে ভূমিকা রয়েছে, যেটি অন্য কোনো বাজারে আমরা দেখছি না। কিন্তু এই মোজাদ্দেদ আলী বাবু, যিনি কেরানীগঞ্জ দক্ষিণ থানার সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি এই দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে সুসংগঠিত করে রেখেছেন, সেই মোজাদ্দেদ আলী বাবুর বাজারে আজকে গরুর সংকট পড়ে গেছে। কিন্তু এই সংকটপূর্ণ অবস্থায় আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যে গরু নিয়ে দ্রুত এই জিনজিরা বাজারে চলে আসেন। আক্তার হোসেন খান, জিনজিরা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।